গণতন্ত্র আসলে মূর্তি শাসন। কিভাবে সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আমি যখন ক্লাস 6 এ পড়ি বা 7 এ আমার সঠিক মনে নেই। স্কুলে পড়তাম তখন। তো আমাদের ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করার কথা বলা হয়েছে। তো আমাদের স্কুলে ক্লাস ক্যাপ্টেনদের কাজটা কি ছিল? ক্লাস টিচার যে পড়াগুলো দিত সেগুলো আদায় করতো ক্লাস ক্যাপ্টেন। কিভাবে মনে করেন আজকে কোন একটা কবির পাঠ পরিচিতি দেওয়া ছিল, পড়া দেওয়া ছিল বাংলা সাবজেক্টে। তো ক্লাস ক্যাপ্টেন কি করবে? পাঠ পরিচিতি থেকে বিভিন্ন প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করবে। তো এটা ছিল ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব। তো আমাদের প্রিন্সিপাল একবার আমাদের ক্লাসে ক্লাস ক্যাপ্টেন নিযুক্ত করার জন্য ভোটাভুটির আয়োজন করছিল। তো আমরা সবাই কি করছিলাম, এমনকি আমি নিজেও এমন একজনকে নির্বাচিত করছি যে আমার থেকে কম পারে। কেন তাকে নির্বাচিত করছিলাম? কারণ হচ্ছে সে পড়াটুকু সহজভাবে নিবে। যখন আমাকে জিজ্ঞাসা করবে যে সালমান, এই কবিতায় এই অংশের মধ্যে কি বলা হয়েছে, কেন এই লাইনটা বলা হয়েছে, সে যখন জিজ্ঞাসা করবে সালমান এই লাইনটা কেন লেখা হয়েছে, তো আমি আমার মতো একটা বুঝ দিয়ে দিলে সে সেটা মানতে বাধ্য থাকবে, কারণ সে তো জানে না সঠিকটা, তাই না? তো আমি সহ ক্লাসের অধিকাংশ যারা আছে তারা তাকে নির্বাচিত করছে যে অযোগ্য। কেন? আমাদের সুবিধার জন্য। আমাদের সুবিধাটা কি? পড়া নেওয়ার সময় সহজ হবে, সহজ করে তারা পড়া নিবে। তো সহজ করে পড়া নিলে কি হবে? আমাদেরকে ছুটির পরে আর আটকে থাকতে হবে না। তো আমাদের স্কুলের সিস্টেমটা ছিল হচ্ছে যারা পড়া না পারবে তাদেরকে আটকায় রাখা হয়তো, তাদেরকে ছুটি দেওয়া হতো না। 4টার সময় স্কুল ছুটি হইতো। তো যারা যারা ক্লাসের পড়া কমপ্লিট না করতে পারছে তাদেরকে 4টার পরে আটকা রাখতো প্রায় সন্ধ্যা বা রাত পর্যন্ত। এই স্কুলে পড়াটা শিখানো হতো, তারপরে ছুটি দেওয়া হতো। তো আমাদের তখন মনে হতো লাভটা এইটাই যে যদি আমরা খারাপ স্টুডেন্টকে নির্বাচিত করি তাহলে সহজে বাঁচা যাবে। স্কুল ছুটির পর আমাদেরকে আটকে থাকতে হবে না, বা টিচারদের মারধরের সম্মুখীন হতে হবে না। সেই জন্য আমরা নির্বাচিত করতাম খারাপ কোন স্টুডেন্টকে, যোগ্য লোককে নির্বাচিত করতাম না। এতে করে বাস্তবে আসলে ক্ষতিটা আমাদের নিজেদেরই করতাম। তো আজকে যারা নির্বাচিত করতেছেন, যারা ভোট দিতে যাচ্ছি, আমরা কি জানি আসলে যোগ্য লোককে? আমি কি বাছাই করতে পারবো আসলে যোগ্য লোককে? আমার মনে হয় না আমি যোগ্য। বাছাই করার ক্ষেত্রে আমি যোগ্য, আমি মনে হয় না আমি ভোট দেওয়ার যোগ্য। তো আমি ভোটার হয়ে গেছি। তো আমি একজন অযোগ্য লোককে নির্বাচিত করলাম, আমি তো জানি না, আমি তো বাছাই করতে পারি না। স্কুলে থাকতে মনে হয়েছিল এটাই ঠিক, খারাপ একজনকে নির্বাচিত করছি, আমি পড়া থেকে বাঁচতে পারবো, এটা আমার কাছে ঠিক মনে হয়েছে। তবে এখন মনে হইতেছে না, আমি ভোটটা অন্যায় করছি। আমি ওই ছেলেকে ভোট দিয়ে আমি অন্যায় করছি, আমি নিজের সাথে অন্যায় করছি, নিজের ক্ষতি করছি। এটা আমি তখন বুঝিনি, এখন বুঝতে পারছি। ওই সময় যখন খারাপ কাউকে নির্বাচিত করা হয়েছে, তো প্রিন্সিপাল স্যার কি করছিল জানেন? তো তাকে বরখাস্ত করে দিছে, তাকে আর নির্বাচিত করেন নাই। স্যারের ইচ্ছা মতো একজনকে নির্বাচিত করছে। মানে ক্লাসের যে নিয়ে ভালো স্টুডেন্ট ভালোভাবে পড়াটুকু নেয় তাকে নির্বাচিত করছে। তো গণভোটের এটা একটা সমস্যা। এখানে অশিক্ষিত, তারপরে বুঝে না, অদক্ষ লোক সবাই একসাথে ভোট দেয়। দেখছেন না, হিরো আলমকে নির্বাচিত করার চেষ্টা চলছে। এবার হিরো আলম কোথায়? হিরো আলম তো অনেক ভোটে এগিয়েছিল, তাই না? অনেক ভোট পাইছিল, অনেক জনপ্রিয়তা ছিল। এবার কোথায়? তো আমরা আসলে কাকে ভোট দিব সেটা নির্বাচন করতে পারি না, সেটা আমি নির্বাচন করতে পারি না। তো এর সমাধানটা কি হতে পারে? এর সমাধান আমার মনে হয় একটা সমাধান আছে, সেটা হচ্ছে আমরা সবাই মিলে কোনো একটা দলকে নির্বাচিত করব, কোনো একজন লোককে নির্বাচিত করব। সেই লোক নির্বাচিত করবে কে প্রধানমন্ত্রী হবে। তবে আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করছি তার কোনো ক্ষমতা থাকবে না।
ক্ষমতা থাকবে সেই লোক যাকে নির্বাচিত করছে।